আমরা সকলেই আলহাজ মরহুম নাসির পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আপনার রাজনৈতিক কর্মী ছিলেন। বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, বিএনপির জন্য তথা লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, আজকে বংশাল এই এলাকার জন্য নাসিরউদ্দিন পিন্টু আর ফিরে আসবে না। কারণ যে একটু আগে সুইট একটা কথা বলতেছিল যে একদিনের মধ্যে পানির ব্যবস্থা করেছে, অর্থাৎ তার সবসময় চিন্তা চেতনায় ছিল দলের কর্মীদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, দলকে কিভাবে শক্তিশালী করা যায়, পাশাপাশি এলাকার উন্নয়নে কতটুকু কাজ করা যায়। আমি বারবার বলেছি, লালবাগ, চকবাজার এই এলাকায় নাসিরউদ্দিন পিন্টু এমপি হওয়ার পরে যে কাজ করেছে, অন্যান্য যারা এলাকার এমপি মন্ত্রী ছিলেন সবার একসাথে মিলালেও এত উন্নয়ন কেউ করতে পারে নাই। কারণ ওই যে তার একটা সবসময় কর্মক্ষম একটা চিন্তা চেতনা ছিল, আর বেগম খালেদা জিয়া তাকে সন্তানের মতো ভালোবাসতেন। এই কারণেই যে কোনো কাজ তার কাছে নিয়ে গেলে বেগম খালেদা জিয়া মানা করতেন না। আর যেহেতু বেগম খালেদা জিয়াও চাইতেন উন্নয়ন, সেই কারণেই অনেক কাজ তিনি করেছেন। আমি শুধু আজকে দলের নেতা কর্মীদেরকে বলবো, নাসিরউদ্দিন পিন্টুর জীবনী থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। নিজেদের জীবন সুন্দর করতে হলে, দলটাকে শক্তিশালী করতে হলে নাসিরউদ্দিন পিন্টুর মতো একজন নেতা এবং কর্মী হইতে হবে। আমি বারবার বলেছি, এখনো বলি, নাসিরউদ্দিন পিন্টু দীর্ঘদিন জেলে ছিলেন। যখন বিরোধী দলে আমরা ছিলাম, বেশিরভাগ সময় তাকে জেলে থাকতে হয়েছে। এই যে আমার সামনে একটা ছবি, ওই যে বাঁ পাশে গেছে, এটাই ছিল শেখ হাসিনার আমল। আজকে এখন অনেকে যারা একটু শেখ হাসিনার প্রতি দয়া দেখাইতে চান, আওয়ামী লীগের প্রতি দয়া দেখাইতে চান, তাদেরকে বলবো, আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি দয়া দেখানোর আগে নাসিরউদ্দিন পিন্টুকে ফেরত দেন, নাসিরউদ্দিন পিন্টুকে ফেরত দেন। তার ফ্যামিলি আজকে বলা চলে যে পারিবারিক জীবন কখনো তারা কাটাতে পারে নাই। এই যে তার সন্তান এখানে আছে, শিশু বাচ্চা ছিল, দেখেছি আমরা যে কি অবস্থায় ছিল। পরিবারের সাথে নাসিরউদ্দিন পিন্টু সময় কাটাতে পারে নাই। সেই কল্পনার সেই বছর, 17টা বছর ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। যারা আজকে আওয়ামী লীগের কথা বলেন, হাসিনার প্রতি একটু দরদ দেখেন। হাসিনার প্রতি আবার কিসের দরদ? ওটা একটা খুনি, খুনির বিচার হতে হবে, এর কোনো মাপ নাই। নাসিরউদ্দিন পিন্টুকে ঠান্ডা মাথায় খুন করেছে। কি কারণে তাকে রাজশাহী জেলায়, রাজশাহী কারাগারে পাঠানো হলো? কি কারণটা কি? কারণ একটাই, যে ঢাকা থেকে দূরে নিয়ে তাকে সেখানে মৃত্যুর পথে ঠেলে দেওয়া, আবার সেটাই করেছেন। এই মৃত্যুর বিচার হবে না? হাসিনার কি একবার ফাঁসি হইলে হবে? বারবার ফাঁসি হইতে হবে, বারবার। আমরা বারবার বলেছি, গণতন্ত্রের কথা বলেছি। এখন অনেকে বলেন যে বিএনপি কি করছে? বিএনপি এটাই করছে যে নাসিরউদ্দিন পিন্টুর মতো একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা নির্দ্বিধায় তার জীবন বিলায় দিচ্ছেন। এটাই হলো বিএনপি, এটাই হলো বিএনপি। হাজার হাজার নেতা কর্মী হাসতে হাসতে জেলে চলে গিয়েছে, নিজেদের জীবন বিপন্ন করেছে, তারপরও হাসিনার সাথে আপোষ করে না। এটাই হলো বিএনপি। হাসিনা চেষ্টা করেছিল
যে অস্ত্রের বদলে বিএনপি অস্ত্র নিয়ে নামবে নাকি, কিন্তু না, বিএনপির অস্ত্র হলো জনগণ। তাই আমরা বারবার জনগণের কাছে গিয়েছি, জনগণের কাছে বিচার দিয়েছে এবং জনগণ আমাদের পক্ষে সব সময় রায় দিয়েছে, সব সময় রায় দিয়েছে। শেখ হাসিনা যখন ছিল তখনও বলতো বিএনপি নাই, বেগম খালেদা জিয়া জেলে, তারেক রহমান দেশে নাই, আবার বিএনপি বেতাই বিএনপি। এখন হাসিনা বলি আপনি কোথায়, আমার তার আওয়ামী লীগ কোথায়, আর বিএনপি দেখেন সারা বাংলাদেশে আছে কিনা, সারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগের মোমবাতি জ্বালানোর মতো কেউ নাই। ওই যে একটা পলিটিক্যাল পার্টি আছে আওয়ামী লীগের, মাঝে মাঝে শুনি ওই অফিসে যায় নাকি অনেক